আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। সে আমার প্রশ্নটা হচ্ছে যে মাজি থেকে পবিত্রতার উপায় কি? পানি ছিটা দিলে হবে না ধৌত করতে হবে? না, মাজি নাপাক। মাজি হচ্ছে নাপাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইগসিল যাকারাকা, তোমার লজ্জাস্থান ধুয়ে নাও। ঠান্ডা পানিতে ধুইবেন, তাতে হবে কি যে আর অতিরিক্ত বেরিয়ে আসবে না। লজ্জাস্থান ধুইতে হবে। আর যে কাপড়ে যে জায়গায় লেগেছে সেই জায়গাটুকু কমপক্ষে ধুইতে হবে। আর গোটা কাপড় যদি বদলাবার ব্যবস্থা তো বদলে দেবেন। যদি বিভিন্ন জায়গায় লেগে গিয়ে থাকে মনে হচ্ছে, তাহলে কাপড় বদলে দেন, বদলানো সম্ভব হয়। আর না হয় যে জায়গাটুকুতে লেগে সেই জায়গাটুকু ধুয়ে নেওয়া যথেষ্ট। জি। তো এই হচ্ছে মাজির হুকুম। জি। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। জি, আমার একটি প্রশ্ন ছিল নামাজ সম্পর্কে। হুম, বলেন। আমাদের নামাজে যেটা আমরা 4 রাকাতের নামাজ পড়ি, সেখানে আমাদের বৈঠক থাকে 2টা। তো 2টা হুম, বৈঠক থেকে আমাদের তাশাহুদ পড়ে যখন আমরা উঠি, তখন কি আল্লাহু আকবার বলে উঠে আবার রফায়দানের সময় কি আল্লাহু আকবার বলতে হবে? জি জি, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রয়েছে সহিহ বুখারী মুসলিমে যে ওয়াইদা কামা মিনার রাকাতাইনে রাফাহুমা কাযালিক, যখন 2 রাকাত পড়ে উঠতেন মানে প্রথম তাশাহুদ থেকে, তখন রাফাহুমা কাযালিক অনুরূপ রফায়দান করতেন, হাত উত্তোলন করতেন। এটি হচ্ছে চতুর্থ জায়গা। 4টে জায়গায় রফায়দান করা মানে হাত উত্তোলন করা সুন্নাত। তাকবীরে তাহরিমার সময় যেটা সবাই করে, হানাফিরাও করে। রুকুতে যাওয়ার সময় 2, রুকু থেকে ওঠার সময় 3। আর 2 তাশাহুদ বিশিষ্ট সালাতে যখন প্রথম তাশাহুদ থেকে উঠবেন আল্লাহু আকবার, তখন রফায়দান করবেন। এগুলি সুন্নাত। জি।